নমস্কার বন্ধুরা। নিফটি 22,000 একদম ছুঁয়ে এখান থেকে একটু ওপরের দিকে উঠলো। তাহলে কি আদৌ নিফটির এই পতন কি বন্ধ হয়ে গেল? আসুন আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমার মনে হয় না নিফটির পতন এই মুহূর্তে এতটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। কারণ নিফটি যদিও এখানে একটা পজিটিভ হ্যামার টাইপের করেছে, এবং নিফটির যে সাপোর্টটা 21,828 আমরা যেটা দেখতে পাচ্ছি, তার খুব কাছেই চলে এসছে। এবং আজকের এখনো যে আগের দিনে যে লো গুলো করেও উঠেছিল, সেই লো এর কাছে আসতে পারেনি। মানে এখান থেকে আর একটা রিট্রেস হয়ে তারপরে নিফটি একটা উপরের দিকে যাবে। তাহলে চলুন আমরা একটু দেখে নিই যে নিফটি কিভাবে যেতে পারে ওপরের দিকে, নিফটি ব্যাংক নিফটি। এবং তার সাথে আমরা দেখে নিই যে আমাদের আজকে আমার স্টুডেন্টদের জন্য এডুকেশন পারপাস আমাদের কিরকম কি রেকমেন্ডেশন ছিল। দেখো নিফটি আজকে এখানে পড়েছে একদম ঠিক 22,000-এর লেভেলে একটা ডাব্লিউ ফরমেশন করেছে, তারপরে উঠেছে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে নিফটির সবথেকে বড় রেজিস্ট্যান্স হচ্ছে 22,180। 22,180 নিফটির ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স। তারপরের যে রেজিস্ট্যান্সটা 22,890। তার মানে খুব ছোট্ট দুখানা রেজিস্ট্যান্স আছে। বাই সরি, 22,180, সেখান থেকে উঠে হচ্ছে 22,290, প্রায় ধরে নিন 100 পয়েন্টের র্যালিতে দুটো রেজিস্ট্যান্স। এই দুটো রেজিস্ট্যান্স পার করতে পারলেই কিন্তু নিফটির পরের যে রেজিস্ট্যান্সটা রয়েছে 22,500 লেভেল, মানে এখান থেকে আর যদি নিফটির যে সাপোর্টটা আজকে যদি এই সাপোর্টটা নিফটির ক্ষেত্রে ভেঙে যায়, তাহলে নিফটি পরের যে ক্ষেত্রে যে আমাদের একটা লাইন টানা রয়েছে 21,828, এই লেভেলটা খুব শিগগিরই ছুঁয়ে যাবে। তার মানে এখান থেকে আমরা ধরেই নিতে পারি নিফটির পতনের প্রায় শেষ জায়গায় আমরা চলে এসেছি। তার সাথে আমরা একটু অবশ্যই দেখে নেবো ব্যাংক নিফটির কি অবস্থা। ব্যাংক নিফটি কিন্তু আজকে মাইনাসে গেছে। ব্যাংক নিফটিও কিন্তু এখনো সেই যে জায়গাটার ব্যাংক নিফটির যে মেজর সাপোর্ট 47,400, সেখানটাতে একটু আসতে দেরি আছে। ব্যাংক নিফটি আজকে যে পজিশনটা সারাদিন ধরে করলো, ব্যাংক নিফটি দেখুন ঠিক ডবল বটম থেকে উঠেছিল, ঠিক ওইখানেই কিন্তু ব্যাংক নিফটি দাঁড়িয়ে রয়েছে। আজকে নিফটি উঠতে পারেনি অনেকটাই কিন্তু ব্যাংক নিফটির কারণে। এবং ব্যাংক নিফটির কিভাবে কি আমরা ট্রেড নেবো, ব্যাংক নিফটির ক্ষেত্রে কিন্তু একটা মেজর রেজিস্ট্যান্স 48,460। 48,460টার ওপরেই যদি চলতে থাকে তাহলে ব্যাংক নিফটি একটু ওপরের দিকে যাবে। আর নিচের যে আজকের যে লোটা করেছে 47,866, এটা একটা চরম সাপোর্টের জায়গা। এই সাপোর্টটা ভেঙে গেলে কিন্তু ব্যাংক নিফটি এখান থেকে 1 থেকে 1,500 পয়েন্ট পড়ে যাবে। কিন্তু এই এত কিছুর মধ্যেও আমরা আমাদের এডুকেশন পারপাস, ঠিক আমরা যেভাবে চার্ট দেখাচ্ছি সেইভাবে কিন্তু আমরা আমাদের স্টুডেন্টদের এডুকেশন পারপাস আজকে তিনখানা রেকমেন্ডেশন দিয়েছিলাম। তার মধ্যে ছিল গেলমার্ক, জোম্যাটো এবং গ্লোবাল স্পিরিট। গেলমার্ক আমরা বাই দিয়েছিলাম 1,288-র ওপরে, 1,305 অব্দি গেছে। জোম্যাটো 220-তে আমরা বাই বলেছিলাম, 225 গেছে। এবং গ্লোবাল স্পিরিট 472 বলেছিলাম, 900 গেছে। তা আমরা এবারে আসুন আমরা একটু দেখে নিই যে এইটাকে আমরা কিভাবে দেখেছিলাম। দেখুন খুব সহজভাবেই আমরা এখানে আমরা দেখছি যে আমরা 220 লেভেলটাতে, তার মানে এই যে একটা রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সটা একটু ব্রেক করার পরেই কিন্তু আমরা বাইটা দিয়ে দিয়েছিলাম, এবং সেটা কিন্তু গেছে এটা 225 অব্দি। এটা ছিল জোম্যাটোর ক্ষেত্রে। গেলমার্কের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর করেছে, ধীরে ধীরে একটা ওঠার চেষ্টা করেছে। আমরা এই 88 লেভেল থেকেই আমরা একটা বাই দিয়েছিলাম, যে 88 লেভেল থেকে কিন্তু এখন 13 অব্দি গেছে। আমরা 5-এর লেভেলে আমরা এক্সিট করতে বলেছিলাম, কিন্তু আস্তে আস্তে গেলমার্ক কিন্তু অনেকটাই ওপরে উঠে গেছে, একটা সুন্দর লাইন চার্টের মাধ্যমেই এটা দেখা যায়। আর গ্লোবাল স্পিরিট একদম পড়েছিল, পড়ে কিন্তু আমরা ঠিক এই যে মাথাটা যখন ব্রেক করছে, আমরা 72-এর ওপরে আমরা কিন্তু বাইটা দিয়েছি। সেখান থেকে দেখুন কত সুন্দরভাবে এটার হাই কিন্তু গেছে 900 অব্দি। ক্যান্ডেলস্টিকে আপনি দেখুন পাক্কা 900 অব্দি গেছিল। এগুলো আমরা আমাদের স্টুডেন্টদের, আপনারাও যদি শিখতে চান এবং শিখে এই মার্কেটের প্রেডিকশন করতে চান, তাহলে অবশ্যই আমাদের এডুকেশন প্রোগ্রাম যোগদান করুন। কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেল আমাদের এডুকেশন প্রোগ্রামের বিষয়ে সবকিছু বলা রয়েছে।
এবং সেখানে আপনারা যে কেউ যোগাযোগ করতে পারেন। আর একটা কথা, আমরা কিন্তু কোনো টিপস দিই না। যেটা করি আমার স্টুডেন্টদের এডুকেশন পারপাসে, যে এইটা এই প্রাইজের ওপরে গেলে যে ব্রেকআউট থিওরিতে যে বাই হবে সেইটার যে এডুকেশন, সেটাই আমরা দিই। কারণ আমাদের এই কেনা বেচার সাথে আপনার প্রফিট বা লসের আমাদের কোনো সম্পর্ক নেই, এবং আমরা কোনো পয়সাও নিই না তার জন্য। আমরা একটা ফ্রি রেকমেন্ডেশন করি, যেখান দিয়ে মানুষ একটা বুঝতে পারে যে এই সমস্ত প্রাইসগুলোর ওপরে গেলে একটা শেয়ারের প্রাইস বাড়বে বা কমবে। ধন্যবাদ, আপনারা আমাদের সাথে থাকবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর নিচে অবশ্যই কমেন্টস করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করবেন। ধন্যবাদ।